অসুস্থ শরীর নিয়ে সকালে উঠে এত বড় বাড়ি পরিষ্কার, এত বাসন কাপড় কাচা, সাথে মনসা পূজা করা হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, সাথে থাকো। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে তো হচ্ছে মনসা পুজো করা হবে। আর সকালবেলায় উঠে পড়েছি, খুব সকালে উঠিনি, একটু দেরি করে উঠেছি, কারণ কালকে না যেহেতু অনেকটা কাজের চাপ ছিল আর কি। বাবানের জানোই, বাবানের জন্মদিন ছিল, আবার হচ্ছে জন্মাষ্টমী ছিল, সবই একা হাতে করতে হয়েছে। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, সকালবেলা তো উঠতেই পারছিলাম না। কিন্তু এই যে কালকে সারাদিন বুঝতেই পারছো কতটা ধকল গেছে। আর তার মধ্যে কি বলতো, গোটা বাড়ি তো নোংরা হয়েছে, পরিষ্কার করতেই হবে। আবার তার মধ্যে হচ্ছে আজকে মনসা পুজো, ঘর বাড়িটা তো মুছতেই হবে। তো যেহেতু একার সব কিছু করতে হবে, না করে কোনো উপায় নেই, তো সেই জন্য সবটাই করছি। তো ওই ঘরে হচ্ছে আমার যা শুয়েছিল, যেহেতু আমার যা হচ্ছে প্রেগনেন্ট, সেই জন্য হচ্ছে আমার যা কালকে যেহেতু শনিবার পড়েছিল সবাই চলে গিয়েছিলো, যারা যারা এসেছিলো। যেহেতু আজকে মনসা পূজা সবার বাড়িতেই করবে, কেউ থাকেনি, আমার মায়ের বাড়ি থেকে সবাই যারা যারা এসেছিলো সবাই চলে গেছিলো। শুধু আমার যা আছে, যেহেতু কালকে শনিবার ছিল, তো সেই জন্য হচ্ছে শনিবার দিন রাত হয়ে গেছিলো আর যাইনি। তো আমার যা শুয়ে আছে। তো যাই হোক, এদিকে আমি ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর হচ্ছে মুছে নেবো। প্রচণ্ড শরীরটা খারাপ, এই যে আমি কাজগুলো করছি কতটা যে কষ্ট করে করছি কি বলবো তোমাদের, প্রচণ্ড কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু কি করবো বলো, করতে তো হবেই। তো সেই জন্য যতটা পারছি নিজে নিজেই করছি। আজকে খুব একটা কাজ করতে পারিনি, আর তার মধ্যে আজকে সেরকম রান্নাবাড়ি ছিল না। কারণ কেন বলো তো, কালকে বাবানের জন্মদিন, অনেক খাবার বেঁচে গেছিলো। তো আর তার মধ্যে হচ্ছে আজকে যেহেতু এমনিতেই নিরামিষ, মনসা পুজোর দিন সব কিছু নিরামিষই খেতে হবে, তো সেই জন্য আজকে না কোনো কিছুই রান্না করিনি। রান্না বলতে শুধু ভাতটা করেছিলাম, কারণ কালকের না সব খাবারই থেকে গেছিলো, ডাল থেকে সবজি পনির, মানে দই মিষ্টি তো প্রচুর বেঁচে গেছে, সবটাই থেকে গেছিলো। তো সেই জন্য হচ্ছে আজকে কোনো রান্নাই করিনি, কালকের রান্নাটাই সারাটা দিন চলেছে, শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে। তো সেই জন্য আজকে আর সেরকম কিছুই রান্না করিনি, শুধুমাত্র ভাতটাই করেছিলাম। তো যাই হোক, যে কালকের বাসনগুলো মা থাকলে তো মেজে দিতে পারতো, কিন্তু আজকে যেহেতু মনসা পুজো ছিল, তো মাও করবে বাড়িতে, তো সেই জন্য রাতেই ওরা সবাই চলে গেছিলো। তো এইগুলো হচ্ছে সব বাবানের যে কালকে রান্নাবাড়ি হয়েছিল না, তো সেই বাসনগুলো ছিল ছোটো ছোটোগুলো, তো রাত্রেবেলায় কয়েকটা মেজে রেখেছিল বাবানের পাপা। আর বড় বড় যে বাসনগুলো ছিল ওগুলো হচ্ছে না বেসিনে হচ্ছিল না, তো মানে বেসিনটা যেহেতু খুব একটা বড় নয়, মানে বাসনগুলো বেসিন হিসাবে বড় হয়ে গেছে, তো সেই জন্য না সব বাসনগুলো বাইরে এনে তারপরে হচ্ছে এদিকে আমি মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপরে হচ্ছে যে ধুয়ে ধুয়ে রাখছি। এগুলো সব জল ঝরাতে দেবো। আবার পুজোর অনেক বাসন আছে, সেই বাসনগুলোও কিন্তু মাজতে হবে, কারণ পুজোর বাসনগুলো অনেকগুলো থেকে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এদিকটা সবটা ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে এখন রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম। আর কালকে সারাদিন রান্নাবাড়ি হয়েছে, রান্নাঘরটা তো রাত্রেবেলা আর পরিষ্কার করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, কালকে ঘুমাতে ঘুমাতে 11টা বেজে গেছিলো, শরীরটা না প্রচণ্ড ক্লান্ত ছিল, তো সেই জন্য না করতে পারিনি। তো যাই হোক, আজকে সবটা করছি, যতটুকু পারছি আজকে করে নিচ্ছি। আর যতটুকু না করলে হবে না, ততটুকু তো সংসারে কাজকর্ম করতেই হবে, তাই না বলো? তো সেই জন্য সেটাই করছি। তো যাই হোক, এদিকে রান্নাঘর ওভেনটা যেহেতু মানে রান্না করার পর আর কালকে পরিষ্কার করা হয়নি, তো প্রচণ্ড নোংরাই ছিল, তো সেই জন্য একদম খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপর এই দিকটা ভালো করে করছি, কারণ এখানে সব ওই তরকারিগুলো ডালগুলো রাখা হয়েছিল, তো সেটাই করলাম। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে এই যে কয়েকটা জামাকাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো জামাকাপড় এখন মেলে দিচ্ছি। তো সেগুলো মেলে দিয়ে তারপর ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো রেক্সনের দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো, ধন্যবাদ দিদি, তোমার ভিডিও খুব ভালো লাগলো, তোমার কথাগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। নিরু অ্যান্ড মম ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার রান্নাগুলো খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ। নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো গো দিদি, তোমার ভিডিও দেখলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। সামিয়া আক্তার দিদিভাই বলেছে আজকের ভিডিওটা অনেক অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদিভাই। আর রেশমা বিবি দিদিভাই বলেছে দিদি তোমার হোম ট্যুর দাও। তো আমার না হোম ট্যুর ভিডিও দেওয়া আছে, আগেই হচ্ছে অনেক দিন আগে আমি দিয়েছি, তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো। সুলতানা দিদিভাই অনেকগুলো লাভ দিয়েছে, থ্যাংক ইউ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। আর স্বপন কুমার সামন্ত চ্যানেল থেকে দিদিভাই বলেছে রান্নাটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। তো ওইদিকে তো সব কাজ হয়ে গেল, সকালবেলা যা যা ছিল। তারপরে এখন এই যে ঠাকুর ঘরে আসলাম, স্নান করে ঠাকুর ঘরে কিন্তু আমি ঢুকেছি। তো ঠাকুরের আসনটা পরিষ্কার করলাম, ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। কালকে তো এইদিকে সব কিছু মানে একদম এলোমেলো ছিল, পুজো করা হয়েছিল, তারপরে আর রাতে কিছু করিনি, তো সেই জন্য হচ্ছে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে এই যে ঠাকুরের যা যা বাসন কালকে ব্যবহার হয়েছিল সবটা নিয়ে চলে এসেছি এখানে। আর বাইরে আসলাম কেন বলো তো, ঠাকুর ঘরের বেসিনটা তো কত ছোট বলো, এখানে দেখো বড় বড় বাসনগুলো না একদমই ওখানে পরিষ্কার করা যাবে না, তো সেই জন্য ভাবলাম একদম মানে একটু ফাঁকা জায়গা না হলে না ভালো হবে না। তো সেই জন্য এই যে বাইরে নিয়ে চলে এসেছি, পুজোর বাসনগুলো সবটাই খুব ভালো করে মেজে নিচ্ছি, নিয়ে তারপরে যে বালতিটা আছে পুজোরই বালতি, এটা একটা করে জল নিয়ে আসবো, এনে তারপরে ভালো মানে সুন্দর করে বাসনগুলো ধুয়ে এখানেই হচ্ছে জল ঝরাতে দেবো।
আর আজকে মনসা পুজোটা না বাবানের পাপা করেছিল। কেন বলো তো, এই যে হচ্ছে মানে কি বলবো, সারাটা দিন কালকে তো খুব ধকল গেছে, তো আজকে না এতটা ক্লান্ত লাগছিল, তারপরে হচ্ছে এই যে সব সকালবেলা থেকে এই কাজগুলো করছি, শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছে, তার জন্য আমি একদমই উপোস থাকতে পারিনি। বাবানের পাপা ছিল, এতক্ষণ আমি উপোসে ছিলাম, বাবা সব কাজই করে দিচ্ছিলাম, পরে না একদমই পারছিলাম না। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে অসুবিধা ছিল না, কেন আসলে কালকে বাবানের পাপা একদমই সময় পায়নি পুজোর কিছু বাজার করতে। সেই সকালবেলা বাবানের পাপা এখন গেছে গাজলে পুজোর বাজার করতে, তো ওখান থেকে আনতে আনতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেই জন্যই হচ্ছে না আজকে পুজো করতে অনেকটা সময় লাগছিল, তো তার জন্য আমি পুজোটা করতে পারিনি। বাবানের পাপাই কিন্তু সব পুজো মানে সব মনসা পুজোটা বাবানের পাপাই দিয়েছে। আমি এদিকে সব কিছু জোগাড় করে দিয়েছিলাম, মানে পুজোর বাসন টাসন যা যা লাগে সব কিছু ধুয়ে ধায়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আবার তার মধ্যে হচ্ছে ওই মনসা পুজো করতে অনেকটা সময় লাগে, যে আমাদের কি বলবো আলাদা করে বানাতে হয়, কলার হচ্ছে মানে ডালগুলো দিয়ে বাবানের পাপাগুলো বানাচ্ছিল, তো ওগুলো করতে অনেকটা সময় লাগছিলো, তো সেই জন্য হচ্ছে দেরি হচ্ছিলো। তো এদিকে বাসনগুলো সব রেখে দিয়েছি ওপর করে, তারপরে দেখো যে কালকের ছিল ওগুলো আমি খেয়ে নিয়েছি, কারণ আমি একদমই থাকতে পারছিলাম না, তো সেই জন্য বললাম বাবানের পাপাকে করে দিতে। তো বাবানের পাপা বললো আমি করে দিচ্ছি, তোমার শরীরটা ভালো না, তো তোমাকে করতে হবে না। তারপরে দেখো যে বাবানের পাপা ফুল তুলেছে, বাজার থেকে আসলো, আর কী পরিমাণে বৃষ্টি দেখতেই পাচ্ছ, সেই ছাদের সব জামা কাপড়গুলো আবার দৌড়ে গিয়ে সব কিছু তুলে নিয়ে আসলাম। তো জানো তো এত বৃষ্টি, আর অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। তারপরে এই যে বাবানের বাবা স্নান করে আসলো, এদিকে সব কিছু জোগাড় করেছে। আর মনসা পুজো তো অনেক কিছু লাগে, এই মনসা মানে গাছ লাগে, তারপরে হচ্ছে বাঁশের পাতা, তারপরে হচ্ছে কচু গাছ, আরও অনেক কিছু লাগলো, জোগাড় করতে না অনেকটা সময় লাগে। তারপরে এই যে কলার মানে ডাল দিয়ে মানে এগুলো হচ্ছে বানাতে হয়, তারপর বাঁশের ইয়েগুলো কঞ্চিগুলো নিয়ে আসতে হয়, অনেকটা মানে সময় লাগে, অনেক কিছুই লাগে, তার জন্য অনেকটাই দেরি হয়েছিল আজকে পুজো করতে। তো এইদিকে বাবানের পাপাই করছিল, আমি সবটা বলে বলে দিয়েছি, বাবানের পাপা সেভাবে সবটাই করছিল। তো এইদিকে দেখো বাবানের পাপার পুজো কিন্তু একদমই হয়ে গেছে, আর এই যে ঘরের পুজোটাও কিন্তু একই সাথে বাবানের পাপাই হচ্ছে সবটাই হচ্ছে দিয়েছে। তো যাই হোক আমি সবটা বলে দিয়েছি, বাবানের পাপা করে নিয়েছে। তো যাই হোক এদিকে দেখো, এদিকে আমি বসে আছি, বাবানের আজকে যেহেতু রবিবার তো বাবানের আর্ট আছে, তো হচ্ছে ও আর্ট করবে, একটা আর্ট ভুলে গেছে, সবগুলো করে নিয়েছে, আর একটা ছবি আঁকতে ভুলে গেছে, তো সেটাই মোবাইলে তুলে দিয়েছিলাম, আঁকতে একটু সুবিধা হবে দেখে দেখে, তো সেটা মোবাইলে তুলে দিলাম। ওইদিকে বসে বসে মানে আঁকছে, আর এইদিকে হচ্ছে বাবানের মানে কালকে জন্মদিনে কয়টা জামা পেলো সেটাই তোমাদের সাথে মানে দেখাচ্ছি। তো যাই হোক এদিকে হচ্ছে চারটা জামা পেয়েছে, আর হচ্ছে সবগুলো কিন্তু টাকায় পেয়েছে, 1500 টাকা পেয়েছে, আর হচ্ছে এখানে জামাগুলো পেয়েছে। দেখো গেঞ্জি আছে, 3টা গেঞ্জি আছে, একটা জামা প্যান্টের হচ্ছে সেট আছে। তো কেমন হয়েছে জামা প্যান্টগুলো অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে বাবান তো শুয়ে শুয়ে দেখো আর্ট করা শুরু করেছে, রং করতে হবে, 5টার দিকে আর্ট আছে, 5টার দিকে যাবে, আমাদের এখানে কাছে স্যার আসে করায়। তো যাই হোক আজকের ব্লগটা খুবই একটা ছোট দিলাম, কেমন লাগলো জানিও। আজকের মতো